হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই দেখছেন। গাছগুলি হলো চাইনিজ পাতিলেবুর গাছ। আমরা বাগানে বহু রকম গাছ লাগিয়ে থাকি, ফল গাছ, ফুলের গাছ, পাতাবাহার গাছ, বিভিন্ন রকম সবজি গাছ, সিজন ফ্লাওয়ার, পার্মানেন্ট ফ্লাওয়ার, বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকি। তো বন্ধুরা, আমরা গাছ করতে গেলে ভুলভাল করে অনেক গাছ লাগিয়ে ফেলি, প্রতিস্থাপন করে ফেলি। তো সঠিকভাবে সঠিক পরিচর্যা না করলে, সঠিক পদ্ধতিতে গাছ না লাগালে গাছগুলি আমাদের বাগানে ভালোভাবে থাকবে না, মারা পড়বে। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত, আর আপনারা দেখছেন গীতাঞ্জলি ছাদের বাগান, অর্থাৎ আমার বাগান। তো বন্ধুরা, আমি আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গাছগুলিকে প্রতিস্থাপন করতে বসেছি। এই যে পটগুলি দেখছেন, ছোট গ্রো ব্যাগ, পেপারের গ্রো ব্যাগ, এগুলিতে সিজনের কিছু ফুল গাছ ছিল, গাছগুলি ফুল বন্ধ হয়ে গিয়ে মারা গেছে। সেই সমস্ত পটগুলি ব্যবহার করছি। নতুন করে মাটি দিয়েছি, নতুন করে মাটি দিয়ে তাতে আমি এই লেবু গাছগুলি লাগাবো। লেবু গাছটি অনেক ছোট্ট গ্রো ব্যাগে ছিল, ফল ফুল ধরেছে, কিন্তু রোজ রোজ শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করছি, রিপোর্ট করে দিচ্ছি। ফলটা হলে বড় কথা নয়, গাছটিকে বাঁচিয়ে রাখতে হবে। তার মধ্যে যদি 2-4টে ফল থাকে, ওটাই যথেষ্ট। গাছ করতে পারাটা সবথেকে বড় আনন্দের বিষয়। তো এতটুকু ছোট পটে গাছ থাকবে না, গাছগুলিকে একটু জল ধরে রাখতে হবে। এই গরম সিজন চলে আসছে, শীত চলে গেছে প্রায়, এখন গরম সিজন চলে আসছে। তো গাছের গোড়াতে জল একটু ময়েশ্চার থাকবে এবং জলটা চাপ হবে না, সেইভাবে একটি পটে প্রতিস্থাপন করে দিতে হবে। দিলে কি হবে, গাছগুলি বরাবর তার জল পাবে, খাবার পাবে, এবং যেটুকু ফুল ফল ধরেছে সেগুলিও সঠিকভাবে থাকবে। যে কটা থাকবে 2-4টে, সেগুলো সঠিকভাবে। তো বন্ধুরা, আর একটা টিপস বলবো কি, গাছটি প্রতিস্থাপন করার সময় পুরনো যে মাটি আছে, ছোট টবে যে ছিল, তার গোড়াটা, এই দেখছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ক্যামেরাতে, এই যে গোড়াটা রয়েছে, গোড়াটিকে ঠিক যে টবে প্রতিস্থাপন করব তার থেকে বেশ কিছুটা, অর্থাৎ 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি ওপর দিকে রাখতে হবে। কারণ কোনো কারণে বেশি জল হলে গাছটির গোড়াতে শেকড় নষ্ট হতে পারে। তাই সেই কারণে গাছটির যে অরিজিনাল মাটি ছিল, গোড়া ছিল, ওই গোড়াটিকে এখন যে মাটিটিতে প্রতিস্থাপন করছি, সেই মাটি থেকে 1.5 থেকে 2 ইঞ্চি উপর দিকে গাছটির গোড়া রাখতে হবে। তবে কি হবে, যদিও জল চাপ হয়, তাহলে কি হবে, এই গাছের গোড়ায় যে শিকড়গুলো রয়েছে, শিকড়গুলো নষ্ট হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে একটু লাইক করুন। তো বন্ধুরা, এই পটগুলিকে নষ্ট না করলে, কিভাবে কাজ করলে তবে এই পটগুলিকে রাখা যাবে। আমাদের বাগানে প্রচুর গাছ থাকে, এই পটগুলো যদি আমরা কেটে ফেলি তাহলে পটগুলি আর পাবো না। তো বাগানে কিছু গাছ লাগানোর জন্য এই পটগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে হবে, যাতে করে গাছের শেকড়গুলি নষ্ট না হয়। এমনিভাবে হালকা করে একটু চাপ দিলে মাটিটা একটু সংকোচ হয়ে যাবে, তারপরে পেপার পটটিকে আস্তে আস্তে করে টেনে বার করে নিতে হবে। তাহলে গাছটিও ঠিক থাকবে, প্লাস এই পটগুলি পরে আমরা কোনো কাজে লাগাতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এমনিভাবে প্রতিস্থাপন করুন, গাছ ভালো থাকবে, এবং যে কাজগুলো করব সে কাজগুলো সঠিকভাবে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে আস্তে আস্তে করে বার করে নিচ্ছি। এই হয়ে গেল আমার পট থেকে গাছটিকে বার করানো। এই প্রচুর শেকড় এসেছে। গাছগুলি থাই ভ্যারাইটির হয়, গাছগুলি বেশি বড় হয় না। তো গাছগুলি বেশি বড় হবে না, সে জায়গায় শেকড় কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাউন হয়ে গেছে। তো আমি কি করব, ওই মাটিই থাকবে, নতুন মাটিতে গাছগুলো লাগাবো। হ্যাঁ বন্ধুরা, মিডিয়াতে কি দেওয়া আছে, এতক্ষণ ভাবছেন যে গাছের কথা বলছে, প্রতিস্থাপনের কথা বলছে, কিন্তু মিডিয়াটিতে কি আছে, মিডিয়াটিতে সম্পূর্ণভাবে গোবর সার, হালকা সাদা বালি রয়েছে, এবং নর্মাল গার্ডেন সয়েল রয়েছে, জৈব মিক্সার রয়েছে। আমার মাটি তৈরি থাকে আগে থেকে, তারপরে আমি সমস্ত গাছগুলিকে প্রতিস্থাপন করি।
হ্যাঁ বন্ধুরা, এইভাবে আস্তে করে বসিয়ে দিয়ে সাইড থেকে একটু মাটিটিকে চাপ দিয়ে দেবো। ব্যাস, গোড়াটি সম্পূর্ণ ওপর দিকে থাকবে। এই হয়ে গেল। এরপরে একটু ফাঙ্গিসাইড ওষুধ এর ওপর দিয়ে জল করে ঢেলে দেব। জল দেওয়া হয়ে যাবে এবং ফাঙ্গাসের থেকে আক্রমণ হবে না, তার জন্য ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনাদের বাগানের গাছগুলিকে প্রতিস্থাপন করতে পারেন। আমি 5টি গাছ এনেছিলাম, তার মধ্যে 4টি প্রতিস্থাপন করা হয়ে গেছে। পরপর এই দেখুন 4টি গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে, আর একটি রয়েছে, ওটা আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগানে প্রচুর প্রচুর গাছ করতে থাকুন এবং গাছের সঙ্গে থাকুন, গাছের থেকে প্রতিভা নিতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন।